কোজাগরী পূর্ণিমার রাতে আকাশ জুড়ে থাকবে শুভ্র চাঁদের আলো, আর বাংলার প্রতিটি ঘরে ঘরে জ্বলবে আশার প্রদীপ। কারণ এই রাতেই আসেন মা লক্ষ্মী ধন, শান্তি আর সৌভাগ্যের আশীর্বাদ নিয়ে। আজ সেই পবিত্র দিনের আগের সন্ধ্যা, যে সন্ধ্যায় সবাই প্রস্তুতি নিচ্ছে মা লক্ষ্মীকে স্বাগত জানানোর জন্য। কোজাগরী শব্দের অর্থ ও তাৎপর্য। কোজাগরী শব্দের অর্থ হলো কে জাগছে। বিশ্বাস করা হয় পূর্ণিমার সেই রাতে মা লক্ষ্মী নিজেই পৃথিবীতে অবতীর্ণ হন, আর তিনি সেই ঘরেই প্রবেশ করেন যেখানে ভক্তি আর জাগরণ একসাথে জ্বলে ওঠে। তাই এই পূর্ণিমায় আমরা সবাই জেগে থাকি, প্রদীপ জ্বালি, নাম করি, যাতে মা লক্ষ্মী নিজেই প্রশ্ন করেন কে জাগছে, আর আমাদের হৃদয় থেকে উত্তর আসে আমরা জাগছি মা, তোমার আশীর্বাদের জন্য। পুজোর প্রস্তুতি আর উপকরণ। এই দিনে সকাল থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। ঘর পরিষ্কার করা, আলপনা আঁকা, নতুন ধান রাখা, কলা, দুধ, মিষ্টি, নারকেলের নাড়ু, খই, তিলের নাড়ু, মুরকি আর ফুল দিয়ে সাজানো হয় পুজোর বিভিন্ন ধরনের থালা। কারণ মা লক্ষ্মী শুদ্ধতা ভালোবাসেন। তিনি শুধু ধন দেন না, দেন মন, শান্তি ও পারিবারিক ঐক্যের আশীর্বাদ। তাই ঘর যেমন ঝকঝকে থাকতে হবে, মনও তেমন পবিত্র রাখতে হবে। এই পুজোয় অনেকেই উপবাস রাখেন বা শুধু ফলাহার করে রাতভর জেগে থাকে আর নাম স্মরণ করেন, ভজন ও গল্পে কাটান সময়। বিশ্বাস করা হয় অলসতা, নোংরা ঘর বা কলহপ্রিয় মন মা লক্ষ্মীকে দূরে ঠেলে দেয়। তাই এই রাতে ভক্তরা চেষ্টা করেন প্রতিটি কোণে আলো, প্রতিটি হৃদয়ে শান্তি আর প্রতিটি মুখে ঈশ্বরের নাম। আধুনিক জীবনে কোজাগরী পুজোর তাৎপর্য কী? আজকের ব্যস্ত জীবনে এই পুজো আমাদের মনে করিয়ে দেয় যে ধন শুধু টাকা পয়সা নয়, সুখ, শান্তি আর সম্পর্কের মাধুর্যও একটা ধন। যে ঘরে মঙ্গল ভাবনা থাকে সেখানে মা লক্ষ্মী স্থায়ী হন। তাই পুজোর এই দিনটা শুধু রীতি নয়, এটা এক আত্মিক পরিশুদ্ধির উৎসব। আগামীকাল পূর্ণিমার রাতে আসুন আমরা সকলে মিলে প্রার্থনা করি, এসো মা লক্ষ্মী, আমাদের ঘরে এসো, আমাদের মনে, আমাদের জীবনে এসো। তোমার আলোয় যেন দূর হয় দারিদ্র্য, কলহ, অন্ধকার। প্রত্যেক ঘরে আসুক সুখ, শান্তি আর শুভ্রতা। শুভ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা।